আসসালামু আলাইকুম। এমপিএল একাডেমিক কোচিংয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এইচএসসি আইসিটির অধ্যায় ৩ আলোচনা করব। অধ্যায় ৩-টির দুটি অংশ। আজকে আমরা প্রথম অংশ আলোচনা করব। প্রথম অংশ হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিটা কি? সংখ্যাকে বিভিন্ন অক্ষর এবং প্রতীক দ্বারা প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি দুই ধরনের, একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যেই সংখ্যা পদ্ধতিতে নির্ধারিত কোনো স্থানীয় মান থাকে না বা সংখ্যার মান নির্দিষ্ট থাকে না, সেই সংখ্যা পদ্ধতিকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটির ব্যবহার বর্তমানে নেই বললেই চলে। প্রাচীনকালে হায়ারোগ্লিফিক্স পদ্ধতি এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়েছে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে প্রাচীনকালে হায়ারোগ্লিফিক্স পদ্ধতি লেখা হয়েছে। এছাড়াও রোমান সংখ্যায়ও আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যবহার দেখতে পাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে কোনো সংখ্যার নির্ধারিত স্থানীয় মান থাকবে, সংখ্যার পজিশনটা নির্ধারিত থাকবে। আর পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করতে হলে 3টি ডেটা প্রয়োজন। এটা আমাদের কুমিল্লা বোর্ড 2023-এ এসেছে যে পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার মান বের করতে হলে কয়টি ডেটা প্রয়োজন? 3টি। ডেটা সমূহ কি কি? সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান থাকবে, অবশ্যই নিজস্ব মান থাকতে হবে। 2 হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত থাকবে। 3 সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান। এই 3টি বৈশিষ্ট্য যদি কোনো সংখ্যায় থাকে, তাহলে আমরা সেটাকে পজিশনাল সংখ্যা পদ্ধতির সংখ্যা বলতে পারি। পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রতিটি সংখ্যাকে একটি র্যাডিক্স পয়েন্টের সাহায্যে পূর্ণাংশ এবং ভগ্নাংশ এই দুই ভাগে বিভক্ত করা যায়। র্যাডিক্স পয়েন্টের আগে যে অংশটা, এটা হচ্ছে পূর্ণাংশ, এবং র্যাডিক্স পয়েন্টের পরে যে অংশ, সেটি হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা এখানে যে সংখ্যাটা লিখেছি 365.673, এখানে পূর্ণাংশ হচ্ছে 365, আর 0.673 এটি হচ্ছে ভগ্নাংশ। তা আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে পেজে লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।